শ্রমের গুরুত্ব, যা কিনা উৎপাদনের উপকরণের একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান, সেটা আমরা আজকে জানবো। শ্রমের গুরুত্বের কথা মনে করলেই তোমার মনে পড়ে যে এইচএসসি বইতে আমাদেরকে এত কিছু পড়তে হতো যে মনে হতো যে শ্রমের গুরুত্বটা আল্লাহ এত বোরিং। সো শ্রমের গুরুত্বটা আজকে আমরা খুবই ইজি ফেতে পড়বো, এবং যা যা টপিক পড়বো আশা করবো এটা নিয়ে তোমাদের মনে আর কোনো কনফিউশন থাকবে না। সম্পদ ব্যবহারের অপরিহার্যতা। আচ্ছা, সম্পদ ব্যবহারের অপরিহার্যতা হচ্ছে যে আমাদের পরিবেশে আমরা বিভিন্ন ধরনের সম্পদ পেয়ে থাকি, বিভিন্ন ধরনের উপকরণ উপাদানের একটা সমারোহ দেখতে পাই, কিন্তু যেটা হয় শ্রমের গুরুত্ব হিসেবে সেই সম্পদগুলোকে যদি তুমি ব্যবহার করতে না পারো তাহলে এটা পরিবেশের একটা অপমান হয়, কেননা এই সম্পদগুলো তখন অব্যবহৃত থেকে যায়। এ কারণে আমরা কি করি, আমরা বন থেকে কাঠ সংগ্রহ করে তাদের আসবাবপত্র বানাই, নদী থেকে মাছ ধরি এবং তাদের আমরা ক্ষুধা নিবৃত্তি করি। সে কারণে যে কোনো ধরনের শ্রমের মাধ্যমে তুমি যেটা করতে পারো তা হলো সম্পদের ব্যবহার করতে পারো। রাইট, নেক্সট, জীবিকা নির্বাহ করা। খেয়াল করে দেখো, তুমি যে কোনো মূল্যে যখনই অর্থনৈতিক যে কোনো কাজ করতে চাও কিংবা অর্থ উপার্জন করতে চাও, অর্থনৈতিক যে কোনো প্রক্রিয়ার সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে চাও, সেক্ষেত্রে তোমাকে শ্রম দিতে হয়, হোক সেটা শারীরিক শ্রম কিংবা মানসিক শ্রম। সঞ্চয় সৃষ্টি করা, হ্যাঁ, খেয়াল করে দেখো, তুমি যখন শ্রম দিচ্ছ তখন তুমি আয় উপার্জন করছো, এবং এই আয় থেকে তোমার দৈনন্দিন জীবনের ব্যয় বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটা হচ্ছে সঞ্চয়। এ কারণে শ্রমের অন্যতম একটা গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে সঞ্চয় করা। সঞ্চয়, দ্যাট ইজ তোমার সেভিংস। আর খেয়াল করে দেখো, আমরা যখনই যে কোনো ধরনের অর্থনৈতিক কাজ করি আমাদের একটা অন্যতম উল্লেখযোগ্য লক্ষ্য থাকে হচ্ছে সেভ করা। নেক্সট, মূলধন বিনিয়োগ করা। আচ্ছা, একটু আগে কথা হচ্ছিল আমাদের সঞ্চয় নিয়ে, তাই না? তো এই সঞ্চয়টা হচ্ছে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় থেকে আমরা কি করি, আমরা মূলধন গড়ে তুলি। মনে করো জনাব এ, জনাব বি, জনাব সি, তিনজনের ক্ষুদ্র ক্ষুদ্র 1, 2, 3 টাকার মনে করো এই সঞ্চয়টা মিলে যেটা হবে 6 টাকার একটা মূলধন গড়ে উঠবে। আর যখন 6 টাকার মূলধন হবে, এরকম অনেকগুলো ছোট ছোট মূলধন নিয়ে আমরা জাতীয় স্বার্থে বিনিয়োগ করতে পারবো। তো সেই বিনিয়োগের সম্মিলিত পরিমাণটা হবে 22 টাকা। এ কারণে বলা হয় যে মূলধন এবং বিনিয়োগের ক্ষেত্রে শ্রমের গুরুত্ব অপরিসীম, কেননা শ্রম থেকেই তোমার আসে আয়, সেই আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর যা থাকে তাহলে সঞ্চয়। উৎপাদন বৃদ্ধি করা, হ্যাঁ, উৎপাদন বৃদ্ধি করার সাথে শ্রমের একটা প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান, কেননা প্রত্যক্ষভাবে আমরা যেটা করে থাকি আমরা উৎপাদন করে থাকি, এবং পরোক্ষভাবে যা হয়, পরোক্ষভাবে আমরা মূলধন গড়ে তুলতে পারি এবং সেই মূলধনটা পর্যায়ক্রমে বিনিয়োগের আকারে আমরা ব্যবহার করতে থাকি। ভোগ বৃদ্ধি করা, হ্যাঁ, ভোগটাকে আমরা দুইভাবে বৃদ্ধি করতে পারি। একটা হচ্ছে যত বেশি উৎপাদন করব, আর একটা হচ্ছে উৎপাদন যত বেশি হবে আমার ভোগের পরিমাণ তত বেশি বাড়বে।